28 ফেব্রুয়ারি ঘটতে চলেছে এক বিরাট মহাজাগতিক ঘটনা। বর্তমানে রাতের আকাশে দৃশ্যমান শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই 6টি গ্রহ। তবে ফেব্রুয়ারির শেষ দিকে মাত্র এক রাতের জন্য এই 6টি গ্রহের সঙ্গে দেখা যাবে আরও একটি গ্রহ। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। ফেব্রুয়ারি মাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। বর্তমানে রাতের আকাশে দৃশ্যমান শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই 6টি গ্রহ। তবে ফেব্রুয়ারির শেষ দিকে মাত্র 28 ফেব্রুয়ারি ঘটতে চলেছে এক বিরাট মহাজাগতিক ঘটনা। বর্তমানে রাতের আকাশে দৃশ্যমান শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই 6টি গ্রহ। তবে ফেব্রুয়ারির শেষ দিকে মাত্র এক রাতের জন্য দিয়ে শান্ত করো সাকিয়ে গাও সারিয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। ভারত থেকে যদি একদিন পেঁয়াজ বাংলাদেশে না আসতো তাহলে পেঁয়াজের কেজি হতো 300 টাকা। কিন্তু দীর্ঘ 5 মাস থেকে ভারতের কোনো পেঁয়াজ বাংলাদেশে আসে না, তবুও বাংলাদেশে পেঁয়াজের কেজি 30 টাকা। স্যালুট ডক্টর ইউনূস স্যারকে। ডক্টর ইউনূসের সুকৌশলে বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক। কোনো সরকার চাইলেও ইন্টারনেট আর বন্ধ করতে পারবে না। বিগত শাসকরা যেমন কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দিত আর বলতো ইন্টারনেট বন্ধ করেনি, একাই বন্ধ হয়ে গেছে, সেই সুযোগ আর এখন থাকবে না। এমনকি আপনার ইন্টারনেট ব্যবহারে আরই পারতে পারবে না আর কেউ। এই কারণেই দেশে স্টারলিংক ইন্টারনেট আসতে দেয়নি হাসিনা সরকার। আর এখন এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে বাস্তবে রূপ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশের প্রত্যন্ত গ্রামে গেলেই যেখানে ইন্টারনেট কানেকশন পেতে হিমশিম খেতে গতকালকে ঢাকা গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি হয়। আর ওই বাসের মধ্যে একটি নারীকে তার স্বামীর সামনে টানা 3 ঘন্টা ধরে ধর্ষণ করা হয়। এই ঘটনাটি মানবজাতির ইতিহাসে কিছু নারী এমন গুনাহগার যে স্বয়ং মহান আল্লাহ তাআলা তার কিতাবে সেই সব নারীদের ব্যাপারে বর্ণনা করে মানুষকে সাবধান করেছেন। যুগে যুগে এই সব নারী শুধু মানুষকে গুনাহগারী করেনি, বরং মহান আল্লাহ তাআলার অনেক পয়গম্বরের হত্যার সঙ্গেও জড়িত ছিল। প্রিয় দর্শক, চলুন জেনে আসি আসমানি কিতাবে বর্ণিত এমনই কিছু দুর্ভাগা ও দুশ্চরিত্র নারীর কথা। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। 1000 বছর পূর্বে সাদম এবং গামোরা নামের শহর ছিল। এই সেই কাউম যেখানে মহান আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবী